আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের শেষ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি সত্যি অনেক ভাগ্যবান দিশাকে পেয়ে। তারপর আমি ঘুম থেকে উঠলাম। আমার উঠা দেখে দিশা বলল, তুমি কখন উঠলে? আমি বললাম, মাত্রই উঠলাম। দিশা বলল, যাও ফ্রেশ হয়ে আসো বাইর থেকে, তুমি আসলে আমরা চলে যাব। আমাকে রিলিজ দিয়ে দিয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। দিশা বলল, ওকে। বলেই আমি ফ্রেশ হতে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি দিশা রেডি। আমি দিশাকে বললাম, চলো তাহলে যাওয়া যাক। দিশা বলল, আমার না অনেক ভয় লাগছে। আমি বললাম, কিসের ভয়? দিশা বলল, বিলটা তো অনেক বেশি আসবে, কিভাবে দিব? আমি বললাম, তোমাকে এগুলো চিন্তা করতে বলছি, তুমি শুধু আমার চিন্তা করবা, ওকে? দিশা বলল, তবুও। আমি বললাম, আবার? দিশা বলল, আচ্ছা সরি। আমি বললাম, এখন চলো। দিশা বলল, চলো। বলে আমি আর দিশা রিসিপশনের কাছে চলে আসলাম। তারপর আমি বললাম, হাই। মেয়েটি বলল, হ্যালো স্যার। আমি বললাম, আমাদের বিলটা? মেয়েটি বলল, আমি চেক করে বলছি স্যার। আমি বললাম, ওকে। তারপর মেয়েটি চেক করে বলল, স্যার আপনাদের মোট বিল 55,700 টাকা। শুনে দিশা হা হয়ে গেল। তারপর আমি দিশার হা বন্ধ করে মেয়েটিকে বললাম, আপনারা কার্ড একসেপ্ট করেন? মেয়েটি বলল, জি স্যার, এখানে সব কার্ডই একসেপ্ট করা হয়। আমি বললাম, ওকে ওয়েট। বলেই আমি আম্মুকে ফোন দিলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, কোনো সমস্যা? আমি বললাম, না আম্মু, একটু টাকা লাগতো। আম্মু বলল, কত? আমি বললাম, আমার ব্যাংক কার্ডে 4 লাখ টাকা পাঠিয়ে দিতে বলো আব্বুকে। আম্মু বলল, ওকে, 5 মিনিট পর চেক কর। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু। আম্মু বলল, শোন, কালকে তো ঈদ, তোরা কবে আসবি? আমি বললাম, আমার একটা ছোট্ট কাজ আছে, আজকে সেই কাজটা সেরেই রাতের গাড়িতে উঠবো। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তোদের জন্য অপেক্ষা করব। আমি বললাম, আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। আম্মু বলল, আল্লাহ হাফেজ। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর কার্ড দিয়ে বিল পেমেন্ট করে দিলাম। সবশেষে রিসেপশনের মেয়েটিকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। দিশা আমার হাতটা শক্ত করে ধরে আছে। তারপর দিশা আমাকে বলল, এখন কি করবা? আমি বললাম, আমার একটা ছোট্ট কাজ আছে। দিশা বলল, কি কাজ? আমি বললাম, আমাকে তোমার চাচার বাসায় নিয়ে চলো। দিশা বলল, না, আমি তোমাকে ওখানে নিয়ে যাব না, আর আমিও কখনো ওই বাসাতে যাব না, আমি তোমার সাথে যাব। আমি বললাম, ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব, তুমি একটু নিয়ে চলো প্লিজ। দিশা বলল, আমার অনেক ভয় করছে। আমি বললাম, আমি আছি তো, আমাকে ভরসা করো না তুমি? দিশা বলল, আমার জীবনের সব আশা ভরসাই তো তোমাকে ঘিরে। আমি বললাম, তাহলে এত ভয় পাচ্ছ কেন, চলো। দিশা বলল, ঠিক আছে। বলে একটা সিএনজি নিলাম, আর যাওয়ার সময় এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড থেকে টাকা তুলে নিলাম। আধা ঘন্টা পরে দিশার চাচার বাসায় পৌঁছে গেলাম। দিশা কলিং বেল চাপতে ভয় পাচ্ছে। আমি দিশার পিছনে আছি। দিশাকে সাহস জুগিয়ে কলিং বেল চাপ দিতে বললাম। চাপ দিতেই ভিতর থেকে তার চাচি এসে দরজা খুলে দিল। দিশা নিজ দিকে তাকিয়ে আছে। দিশাকে দেখে তার চাচি রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল, হারামজাদি মেয়ে, পালিয়ে যাওয়া হয়েছিল, সেই তো সুরসুর করে আবার চলে আসাই লাগলো। দিশার চাচির চিৎকারে এতক্ষণে দিশার চাচার চাচাতো বোন রিয়াও এসে দরজার সামনে হাজির হলো। তারপর ওর চাচাকে বলল, দেখছো তোমার ভালো অতি ভদ্র ভাতিজির কাণ্ড, তার জন্য আর এই বাড়িতে জায়গা নয়, ওর বাড়ি এখন রাস্তা, তোর জন্য আর এই বাড়িতে জায়গা নেই, তুই বের হয় এই বাড়ি থেকে, কোন সাহসে এই বাড়িতে পা রাখছিস? বলেই ওর চাচি যেই দিশাকে থাপ্পড় মারতে যাবে, তখনই ওনার হাতটা আমি ধরে ফেলি আর বলি, আমি থাকতে দিশার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবেন না, থাপ্পড় মারা তো দূরের কথা। বলে ওনার হাতটা ছেড়ে দিলাম। আর তখন উনি বললেন, দেখছো তোমার অতি ভদ্র ভাতিজির কাণ্ড, রূপের জাদু দিয়ে একটাকে ফাঁসিয়েছে, সেজন্যই তো এত পাওয়ার দেখাচ্ছে। তারপর আমি জোরে ধমক দিয়ে বললাম, সেটা। আমার ধমকি শুনে উনি একটু চুপসে গেলেন। তারপর আমি বললাম, আপনি যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। রিয়া বলল, ভাইয়া আপনাকে চেনা চেনা লাগছে, আপনাকে আমি ম্যাগাজিনে দেখছি, তাই না? চাচি বলল, কিসের ম্যাগাজিন? দিশা বলল, বাংলাদেশের সাকসেসফুল টপ বিজনেসম্যানের একমাত্র ছেলে। ভাইয়া আমি কি ঠিক? আমি বললাম, জি। দিশাও আমার দিকে অবাক হয়ে তাকালো, কারণ দিশাকে এটা কখনোই বলিনি। তারপর রিয়া আবার বলল, ভাইয়া আপনি দিশার কে হন? আমি বললাম, আমি দিশার জামাই, দিশা আমার বউ। এবার দিশার চাচিও এখন চুপ করে আছে। তারপর আমি বললাম, মানুষকে মানুষ হিসাবে বিচার করবেন, টাকা পয়সা দিয়ে বিচার করা উচিত না। আপনি দিশার সাথে যেরকম আচরণ করেছেন, যত কষ্ট দিয়েছেন,
খুন্তিরও ছেঁকা দিয়েছেন। একবার ভাবুন তো, বিয়ের পর আপনার মেয়ের সাথেও কেউ এরকম করলো, কখনো সহ্য করতে পারবেন? আর দিশা যদি আপনার মেয়ে হতো, কখনো কি এরকম করতে পারতেন? ওর কি অপরাধ ছিল? ছোটবেলায় ওর মা আর বাবাকে হারিয়েছে, এটাই কি ওর অপরাধ? আচ্ছা, এখানে ওর দোষ কোথায় বলবেন আমাকে? ছোটবেলা থেকে মায়ের আদর কি কখনো পায়নি, তাই আপনাদের আশ্রয়ে আসে। আর আপনি কি করলেন? ওকে কাজের মেয়ে বানিয়ে দিলেন। তাহলে ওর মনে মায়ের সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? একবার কি ভাবছেন? ওকে ঠিকভাবে খেতেও দেননি, আবার পড়তেও দেননি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে আছে, আর দিশা নীরবে কাঁদছে। তারপর আমি উনাদের বললাম, যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনারা তো এত বছর দিশাকে কিছুই দিতে পারেননি। না দিতে পারছেন দিশাকে ঠিকভাবে খেতে, না দিতে পারছেন দিশাকে ঠিকভাবে পড়াতে। তাই আমি দিশার জামাই হয়ে কাল ঈদ উপলক্ষে আপনাদের জন্য ঈদের কাপড় আর খাবার বাবদ তিনজনকে 3 লাখ টাকা দিলাম। ইটস দ্যাট এনাফ, নাকি আরো লাগবে? লাগলে জানায়েন, বলে 3 লাখ টাকা দিশার চাচির হাতে ধরিয়ে দিলাম। আর বললাম, দিশা আপনাদের কাছে থাকতে আসেনি, ও আপনাদের থেকে শেষ বিদায় নিতে আসছে। আজ থেকে দিশা নামের কেউ ছিল, সেটা আপনারা ভুলে যাবেন। আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও ভালো থাকতে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিশা, চলে এসো। বলেই আমি দিশার হাত ধরে চলে আসতে লাগলাম। পিছন থেকে ওনারা অনেকবার ডাকলো, কিন্তু তাদের কথায় কান্না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসেও দিশার কান্না থামছে না। তাই আমি বললাম, দিশা প্লিজ কান্না করো না। আমি বেঁচে থাকতে তোমাকে আর কাঁদতে দিব না। তোমার সব ছোট ছোট ইচ্ছা এই রাখি পূরণ করে দিবে। দিশা বলল, এটা কষ্টের কান্না না, খুশির কান্না। আজকে অন্তত আমাকে মন খুলে কাঁদতে দাও। তারপর দিশা কিছুক্ষণ কান্না করে শান্ত হলো। তারপর আমার হাত ধরে বলল, এখন কোথায় যাবা? আমি বললাম, আর একটা ছোট্ট কাজ বাকি আছে। দিশা বলল, আবার কি কাজ? আমি বললাম, তোমাকে বিয়ে করা। দিশা বলল, এখনই? আমি বললাম, দিশা বলল, কেন? আমি বললাম, কারণ আমি চাই তোমার আমার সম্পর্ক একটা পবিত্র দিন, মানে ঈদ দিয়ে শুরু হোক। আজকে তো রোজার সেই দিন, তাই আমি আজকে ইফতারের পর তোমাকে বিয়ে করব। দিশা বলল, তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর। এখন মনে হচ্ছে আমি খুব ভাগ্যবতী তোমাকে পেয়ে। বলেই দিশা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি বললাম, চলো এখন কাজী অফিসে যাওয়া যাক। দিশা বলল, চলো। বলেই আমি দিশা একটা রিক্সা নিয়ে কাজী অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছেও গেলাম, কিন্তু আমি চাচ্ছিলাম ইফতারের পর একটু রাত হলে বিয়ে করতে, কেননা ঈদের রজনী পড়বে তখন। তাই পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আমার পাশে দিশা হাতে হাত রেখে আর মাথা আমার কাঁধের উপরে রাখলো। এভাবেই কিছুক্ষণ সময় কাটানোর পর ইফতারের সময় হয়ে গেল। তারপর এই বছরের শেষ ইফতারটা দিশার সাথে করে নিলাম। তার একটু পরেই পাশে একটা কাজী অফিসে আমি আর দিশা গিয়ে বিয়েটা করে নিলাম। এখন দিশা আর আমি স্বামী স্ত্রী, এখানে আর কোনো কাজ নেই। তাই রাত 9টার বাসের টিকিট কাটলাম বগুড়া যাওয়ার জন্য। এখন আমি আর দিশা বাসের মধ্যে পাশাপাশি বসে আছি। দিশা আমার কাঁধে মাথা রেখে। আমি আম্মুকে ফোন করলাম। ফোন রিসিভ করতে আমি বললাম, আসসালামু আলাইকুম। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা আসছিস? আমি বললাম, হ্যাঁ আম্মু, আমরা বাসে আছি। আম্মু, আমি বিয়ে করে ফেলছি দিশাকে। আম্মু বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমার বউকে বরণ করতে রেডি থাইকো। আম্মু বলল, অবশ্যই, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আমি বললাম, আম্মু শোনো। আম্মু বলল, বল। আমি বললাম, ঈদ মোবারক। আম্মু বলল, ঈদ মোবারক। তারপর আর কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। বাস চলতে লাগলো তার আপন গতিতে। দিশা আমার কাঁধের উপরই ঘুমিয়ে পড়েছে। এখন রাত 12টা 5 বাজে। ফেসবুকে গিয়ে আমার ঈদ মোবারক জানিয়ে পোস্ট করলাম। তারপর আমিও একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও ঘুম ধরলো না। অবশেষে রাত 1টা 27 মিনিটে বাস বগুড়ায় বাস স্ট্যান্ডে এসে থামলো। আমি দিশাকে ঘুম থেকে ডেকে তুলতে লাগলাম। দিশা, এই দিশা। দিশা বলল, আমি বললাম, ওঠো, আমরা বগুড়া পৌঁছে গেছি। দিশা বলল, কখন? আমি বললাম, তুমি ঘুমিয়েছিলে, এখন ওঠো। তারপর দিশাকে তুলে আমরা বাস থেকে নামলাম। ঈদের আগের রাত, সবাই যে যার বাসায় ফিরছে, তাই এত রাতেও সব গাড়ি চলাচল করছে। এজন্য খুব একটা সমস্যা হলো না। অবশ্য আমাদের নিজেদেরই গাড়ি আছে, কিন্তু আমি সাধারণভাবে চলতেই পছন্দ করি। যাই হোক, বাস থেকে নেমে একটা সিএনজি নিয়ে আধা ঘন্টার মধ্যে দুপচাচিয়া এলাম। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা 13 মিনিট, কিন্তু দিশা আবার ঘুমিয়ে পড়েছে। হয়তো মেয়েটা সত্যি অনেক ক্লান্ত, তাই আগে রিক্সা ভাড়া মিটিয়ে নিলাম। আর ঈদ উপলক্ষে রিক্সাওয়ালা মামাকে কিছু টিপসও দিলাম। উনি অনেক খুশি হলেন। তারপর আমি দিশাকে ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিলাম।
বাসার দরজা কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে বললাম, আসসালামু আলাইকুম। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, এটাই দিশা? আমি বললাম, আম্মু। আম্মু বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম সাক্ষাৎ পরি। কিন্তু ওর কি হয়েছে, তোর কোলে কেন? আমি বললাম, কিছুই হয়নি, ও অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ওকে ডাকও দেইনি। আম্মু বলল, ঠিক আছে, ওকে তোর রুমে নিয়ে যা। আমি বললাম, আব্বু কোথায়? আম্মু বলল, তোর কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছে, ডেকে দিব? আমি বললাম, না থাক, কাল সকালেই কথা বলে নিব। আম্মু বলল, ঠিক আছে, দিশাকে রুমে নিয়ে যা, আর তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, না আম্মু, আমি আর কিছু খাবো না। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুইও ঘুমিয়ে পড়িস। আমি বললাম, ওকে। বলে আমি আমার রুমে দিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যেতে লাগলাম। তারপর রুমে গিয়ে আমার খাটে গিয়ে দিশাকে শুইয়ে দিলাম। তারপর ফ্রেশ হতে একেবারে গোসল করে সেরে নিলাম, কারণ সারাদিন গোসল করা হয়নি। গোসল ছেড়ে কাপড় চেঞ্জ করে নিলাম। দিশার দিকে দেখি দিশা একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, দেখে আমার অনেক হাসি পাচ্ছে। যাই হোক, তারপর আমিও খাটে গিয়ে বসে পড়লাম। আমারও অনেক ঘুম পাচ্ছে, কিন্তু দিশা এমন কোনাকুনি ভাবে শুয়ে আছে, আমি না দিশার ডান পাশে ঘুমাতে পারবো আর না বাম পাশে ঘুমাতে পারবো। তাই একটা বালিশ নিয়ে সোফায় চলে আসলাম। সোফায় বালিশ থেকে ধপাস করে শুয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা 40 মিনিট, তাই ঘুমানোর চেষ্টা করলাম। ফজরের আজান দিতেই ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে ওযু করে মসজিদে নামাজ আদায় করতে গেলাম। নামাজ পড়ে এসে দেখি আব্বু আম্মু উঠে গেছে। আমি তাদেরকে বললাম, আসসালামু আলাইকুম। আব্বু আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, ঈদ মোবারক। আব্বু আম্মু বলল, ঈদ মোবারক। আমি বললাম, তোমরা এত সকালে এখানে দাঁড়িয়ে আছো যে? আম্মু বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি বললাম, কেন? আম্মু বলল, তোর আব্বু তো দিশাকে দেখেনি, আর কালকে আমিও দিশাকে কিছু দিয়ে বরণ করতে পারিনি, তাই চল আমরা একসাথে গিয়ে দিশাকে সারপ্রাইজ গুলো দিই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চলো। বলেই আমি আব্বু আর আম্মু সবাই মিলে আমার রুমে চলে আসলাম। এসে দেখি দিশা উঠে নামাজ আদায় করছে। আমার রুমটা অনেক সুন্দর করে গুছিয়েছে। এত কম সময়ে এত কিছু কেমনে বুঝতে পারলাম না। যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি। দিশা নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠে ইশারায় জিজ্ঞাসা করলেন, ইনারা কে? তাই আমি বলে উঠলাম, দিশা শোনো, এটা আমার আম্মু আর এটা আমার আব্বু। দিশা বলল, ওয়ালাইকুম আসসালাম আব্বু আম্মু। বলেই দিশা পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। তখনই আম্মু দিশাকে ধরে উপরে তুলে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম মা। থাক থাক, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না, তুমি তো কাল রাতে ঘুমিয়ে পড়েছিলে, রাকিব তোমাকে কোলে করে নিয়ে এসেছে, তাই ঠিকভাবে দেখিনি আর বরণও করতে পারিনি, তাই এখন এলাম। দিশা বলল, অনেক ভালো করেছেন আম্মু, সরি কাল রাতে একটু ক্লান্ত ছিলাম। আম্মু বলল, সমস্যা নেই মা। দিশা বলল, আব্বু আপনি কেমন আছেন? আব্বু বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? দিশা বলল, আপনাদের পেয়ে অনেক ভালো হয়ে গেছি আব্বু। আব্বু বলল, মামুনি আজকে তো ঈদ, তাই ঈদ উপলক্ষে তোমাকে আমি নেকলেস উপহার দিলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। আম্মু বলল, দিশা আমি তোমার জন্য এই শাড়ি কিনে রাখছিলাম, আর আমার তরফ থেকে ঈদ উপলক্ষে এই আংটিটা তোমার জন্য, দেখো তো এগুলো পছন্দ হয়েছে কিনা। দিশা বলল, এগুলো খুব সুন্দর আব্বু আম্মু। বলেই দিশার চোখটা পানিতে ছলছল করে উঠলো। তা আম্মু দেখে বলল, আরে আরে বোকা মেয়ে, কাঁদছো কেন? এই খুশির দিনে কেউ কাঁদে? দিশা বলল, আসলে এভাবে আমাকে কেউ ভালোবাসেনি, সবার শুধু অবহেলারই পাত্র হয়েছি। আম্মু বলল, আর এভাবে কখনো বলবে না, আমরা আছি না, হ্যাঁ এখন আমরাই তোমার বাবা মা, এরপর এগুলো বলবে বা কাঁদলে আমাদের চেয়ে খারাপ কেউ হবে না, বুঝলে? এখানে তোমাকে কাঁদানোর জন্য আনিনি, তুমি নিজে খুশি থাকবে আর আমাদেরকেও খুশি রাখবে, বুঝলে? দিশা বলল, জি আম্মু। আম্মু বলল, শোনো, আজ তো ঈদ, তুমি গোসল করে এই শাড়িটা পরে নিচে আসবে কেমন? তোমার আব্বু আর রাকিব ঈদের নামাজ পড়তে যাবে, আর আমি আর তুমি মিলে ওদের জন্য অনেক রান্না করব, ওকে? দিশা বলল, ওকে আম্মু। এতক্ষণ আমি শুধু দিশা আম্মু আর আব্বুর কথা শুনেই যাচ্ছিলাম, আমি কিছু বলছিলাম না। ওনাদের কথা শেষ হতেই আমি অভিমানী কণ্ঠে বলে উঠলাম, বাহ, ছেলের বউকে পেয়ে ছেলেকেই তো ভুলে গেলে আব্বু আম্মু। দিশা বলল, হ্যাঁ তাই ভাবো, এখন থেকে তারা আমার আব্বু আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরলো। তাই আমিও আব্বু আম্মু দুজনকেই জড়িয়ে ধরে বললাম, বললেই হলো, এটা শুধু আমারই আব্বু আম্মু, আমি তাদের ভাগ কাউকে দিব না। তখন আম্মু হাসতে হাসতে বলল, আচ্ছা ঝগড়া করো না তোরা, আমরা দুজনেই তোদের আব্বু আম্মু। তারপর আব্বু আম্মু নিচে চলে গেল। আমি দিশাকে বললাম, দিশা তুমি খুশি তো? দিশা বলল, আমি অনেক খুশি। আমি বললাম, ওকে, এখন যাও গোসল করে আসো,
আম্মু কি বললো শোনোনি? এই শাড়ি পরে আম্মুর সাথে রান্নায় হেল্প করতে হবে। দিশা বলল, আগে তুমি যাও, তোমার তো ঈদের নামাজ পড়তে যেতে হবে। আমি বললাম, তাহলে চলো দুজন একসাথে করি। বলেই আমি দুষ্টামি হাসি দিলাম। দিশা আমার দুষ্টামি ধরে ফেলে মুচকে হাসি দিয়ে বলল, এই যাও তো তুমি। বলেই আমাকে ওয়াশরুমে ধাক্কা দিতে দিতে নিয়ে গেল দিশা। আমি আবার বললাম, একসাথে করলে কিন্তু ভালোই হতো। দিশা বলল, আবার। বলেই ওয়াশরুমের ভিতরে পাঠিয়ে দিয়ে বাইর থেকে দরজা আটকে দিল। দিশা বলল, রাকিব শোনো। আমি বললাম, বলো, একসাথে গোসল করবে? দিশা বলল, আবার ফাজলামি করে। আমি বললাম, আচ্ছা সরি, বলো কি বলবে। দিশা বলল, গোসল করে কাপড়গুলো রেখে এসো, আমি কেচে দিব। আমি বললাম, আচ্ছা। তারপর আর কিছু না বলে গোসলটা করে নিলাম, টাওয়াল পরে আসি। আমি দিশাকে বললাম, দিশা দরজাটা খুলে দাও, আমার হয়ে গেছে। দিশা বলল, সত্যিই তো? আমি বললাম, সত্যি। তারপর দিশা বাইর থেকে দরজা খুলে দিল, আমি বের হয়ে আসলাম। তারপর দিশা আবার গোসল করতে ওয়াশরুমে গেল, গিয়ে আমার কাপড় আগে কেচে দিল। তারপর দিশাও গোসল ছেড়ে বাইরে আসলো। ততক্ষণে আমি ঈদের পাঞ্জাবি আর পায়জামা পরে রেডি হলাম। দিশা আমাকে বলল, রাকিব তুমি একটু বাইরে যাও, আমি শাড়ি পরবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। দিশা বলল, কিন্তু দরজাতেই থাকবে, আমি শাড়ি পরে প্রথমে তোমাকেই দেখতে চাই। আমি বললাম, আচ্ছা। বলেই আমি দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। প্রায় 15 মিনিট পর দিশা ভিতর থেকে ডেকে বলল, রাকিব তুমি ভিতরে আসতে পারো। তারপর আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখি দিশা শাড়ি পরেছে ঠিকই, কিন্তু একদম ঠিকভাবে পরতে পারিনি। আমি এরকম শাড়ি পরা দেখে অনেক জোরে হেসে উঠলাম। আমার হাসি দেখে দিশা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এই খবরদার হাসবা না। আমি বললাম, হাসবো না তো কি করব, এটা শাড়ি পরা হয়েছে। দিশা বলল, তো দেখতেই যখন পারছো, তখন তোমার শাড়ি পরিয়ে দিতে কি হচ্ছে? আমি বললাম, তো সেটা কি আমায় বলছো? দিশা বলল, বলতে হবে কেন? তুমি দেখতে পারছো না নাকি বউকেও পরিয়ে দিতে লজ্জা পাচ্ছ? আমি বললাম, আরে না, লজ্জা পাবো কেন? তারপর আমি দিশার কাছে গিয়ে বললাম, খুলে ফেলো। দিশা অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুলবো? আমি বললাম, আরে শাড়ি খোলো, ঠিকভাবে পরিয়ে দিই। দিশা বলল, আচ্ছা। তারপর আমি দিশাকে সুন্দর করে শাড়ি পরাতে লাগলাম। শাড়ি পরানোর সময় দিশা আমাকে বলল, আচ্ছা তুমি এত সুন্দর করে শাড়ি পরাতে পারো কেমনে? আগে কাকে পরিয়েছো? দিশাকে রাগানোর জন্য বললাম, পরিয়েছি তো। দিশা চোখ বড় বড় করে বলল, কাকে পরিয়েছো? আমি বললাম, আমার মামাতো বোনকে। দিশা রাগী কণ্ঠে আর চোখ লাল করে আমাকে বলল, তারপর? আমি বললাম, তারপর তো আমি তার থেকে চোখ সরাতেই পারছিলাম না। দিশা বলল, যা তুই তোর মামাতো বোনের কাছেই যা, আমাকে শাড়ি পরাতে হবে না। আমি শাড়ির কুচি করছিলাম। এ কথা বলতেই দিশা আমার থেকে কুচিটা কেড়ে নিয়ে মুখ গোমড়া করে অন্যদিকে তাকালো। তারপর আমি বললাম, সত্যিই কি যাব? দিশা বলল, যা, কে আটকিয়েছে? আমি বললাম, ঠিক আছে আমি চলেই যাই, আমার জন্য হয়তো মামাতো বোন শ্যামাই নিয়ে অপেক্ষা করছে। এ কথা বলা মাত্রই দিশা ওই অবস্থায় আমার কাছে এসে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বলল, কুত্তা, তুই শুধু গিয়ে দেখ, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমি তোকে যেতে দিব না, তুই শুধু আমাকে শাড়ি পরাবি। তারপর আমি দিশার দিকে তাকিয়ে বললাম, এটা কি করলে? আবার প্রথম থেকে শাড়ি পরাইতে হবে? দিশা বলল, তো পরাও। তারপর আমি আবার দিশাকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। খুশি করে দিশাকে বললাম, নাও এটা তুমি গুজে দাও। দিশা বলল, আমি পারি না, তুমিই দাও। তারপর আমি দিশার নাভির নিচে শাড়ির কুচিটা গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে একদম কেঁপে উঠলো। তারপর দিশা আবার আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, দিশা ছাড়ো আমাকে, নামাজ পড়তে যেতে হবে তো। তারপর দিশা আমাকে ছেড়ে দিল। আমি আর আব্বু ঈদের নামাজ পড়তে মাঠে চলে আসলাম, আর দিশা আম্মুর রান্নায় হেল্প করতে লাগলো। নামাজ শেষে আমি আর আব্বু কোলাকুলি করলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আসসালামু আলাইকুম, আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। রান্না শেষ, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর সবাই একসাথে খাবো, দিশা উপরে আছে, ডেকে নিয়ে আই। আমি বললাম, আচ্ছা আম্মু। বলেই আমি আমার রুমে চলে আসলাম। আমাকে দেখেই দিশা বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। দিশা বলল, ঈদ মুবারক। বলেই দিশা আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আমাকে বলল, এখন আমার সালামি দাও। আমি বললাম, ও আচ্ছা, এই জন্য সালাম করা হচ্ছে ম্যাডামের। দিশা বলল, এখন বেশি না কথা বলে সালামি দাও। আমি বললাম, কত টাকা নিবে বলো। দিশা বলল, তুমি যা দিবে তাতেই খুশি। তারপর আমি দিশাকে 3000 টাকা দিলাম। দিশা অনেক খুশি হয়ে আমার গালে একটা পাপ্পি দিল। তারপর লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল, আর এইদিকে আমিও লজ্জায় লাল হয়ে গেছি।
একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখলাম দিশা আব্বুকে সালাম করছে। তারপর বলল, আব্বু এখন আমার সালামি দেন। আব্বু কত টাকা দিয়েছে জানি না, আম্মুকে সালাম করে সালামি নিয়েছে। দিশা আসাতে আমাদের বাড়িটা খুশিতে পুরো মাতিয়া রাখছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আম্মু আর দিশা মিলে আমার পছন্দের অনেক কিছু রান্না করেছে। খাওয়া শেষে আম্মু বলল, রাকিব এই সেমাইটা একটু টেস্ট কর। আমি বললাম, আম্মু তুমি তো জানো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আম্মু বলল, কিন্তু দিশা নিজের হাতে তোর জন্য বানিয়েছে। আমি বললাম, ও আচ্ছা তাহলে তো খেতেই হয়। বলে আমি সেমাইটা টেস্ট করলাম, তারপর বললাম অনেক সুন্দর হয়েছে, এগুলো পুরোটা আমি খাবো। খাওয়া শেষে আমি রুমে আসলাম। একটু পর দিশাও আসলো। আমি দিশাকে বললাম, দিশা রেডি হও। দিশা বলল, কেন? আমি বললাম, তোমাকে নিয়ে ঘুরতে যাব। দিশা বলল, সত্যি? আমি বললাম, দিশা অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে আমরা বেরিয়ে পড়লাম। একটা রিক্সা নিয়ে সারাদিন অনেক ঘুরলাম। দিশাকে অনেক কিছু কিনে দিলাম, অনেক কিছু খাওয়ালাম। তারপর সন্ধ্যায় আমরা বাসায় ফিরি। এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আসি। আর দিশা আম্মুর সাথে আজকে সারাদিনের গল্প করছে, কি করেছে কি খাইছে এগুলো। রাতের খাওয়ার শেষে আমি আম্মুকে বললাম, আম্মু ওই সেমাই কি আছে? আম্মু বলল, না কি করে থাকবে, তুই তো সকালে শেষ করেছিস। তারপর খাওয়া শেষ করে একটু ছাদে আসলাম। একটু পর দিশা আমাকে রুমে খুঁজে না পেয়ে সেও ছাদে আসলো। এসেই কোনো কথা না বলে আমার কোলে চুপ করে বসে পড়লো। তারপর বুকে মাথা রাখলো। আমি বললাম কি হয়েছে? দিশা বলল, কিছু না, তোমার বুকে মাথা রাখতে ইচ্ছে করছে। আমি বললাম, সারা জীবন এভাবে থাকতে পারবে? দিশা বলল, সারা জীবন এভাবে আগলে রাখলে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী মেয়ে আমি হব। আমি বললাম, তোমাকে সারা জীবন আমার ভালোবাসার শিকল দিয়ে আমার সাথে বেঁধে রাখবো। দিশা বলল, আমিও সারা জীবন এভাবে বন্দি থাকতে চাই তোমার বাহুডোরে। তারপর দিশা চুপটি করে আমার বুকে মাথা রেখে দুজনই চাঁদনি বিলাস করতে লাগলাম। এভাবেই রাকিব দিশার প্রতি কেয়ার আর দিশা রাকিবের প্রতি ভালোবাসার খুনসিটিতে চলতে থাকে তাদের ছোট্ট সংসার। তো এভরিওয়ান, গল্পটি কেমন ছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর গল্পটির সিজন 2 আসবে। ধন্যবাদ।